আসসালামু আলাইকুম এসএসসি 26 পেজের স্টুডেন্টরা, তোমাদের মধ্যে যারা মাত্র 2 দিন ঠিকঠাক মতো পড়া ফিজিক্সে 90+ পাইতে চাও, তোমরাই শুধু এই ভিডিওটা দেখবা, ঠিক আছে? আবার যারা পাসও করতে চাও, তোমাদেরও গাইডলাইন দিব, সবাই দেখতে পারো, সমস্যা নাই। বাট প্রথমেই আমরা আলোচনা করব যারা মাত্র 2 দিনে ঠিকঠাক মতো পড়া ফিজিক্সে 90+ মার্কস পাইতে চাও, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। ভাই এখন এই মুহূর্তে তোমার হাতে 2 দিন বা 3 দিন, 2.5 দিন সময় আছে আর কি ফিজিক্স পরীক্ষার। ইসলামিক শিক্ষা পরীক্ষা পরে 2.5 দিন সময় পাইতেছে। এই 2.5 দিনটা কেমনে ইউটিলাইজ করবা আমি বলবো। তোমার হইতেছে প্রথমে হচ্ছে তুমি কি ধরবা, তোমার চ্যাপ্টার আছে কটা, 1 2 3 4 7 8 10। এখানে চ্যাপ্টার কয়টা বলো তো? এখানে চ্যাপ্টার আছে 60টা। তোমার পরীক্ষায় সিকিউ আসবে কটা? পরীক্ষায় সিকিউ আসবে 60টা। দ্যাট মিনস এখানে খুব বেশি পসিবিলিটি আছে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার হতেই একটা করে সৃজনশীল দেওয়ার। কোনো ক্ষেত্রে 2টা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল বানাবে, বা 2টা চ্যাপ্টার মিলে 2টা সৃজনশীল বানাবে, মিক্স থাকবে, ঠিক আছে? বাট বেশিরভাগ ক্ষেত্রেই 60টা সিকিউ আসবে, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউতে টাচ করবে। দ্যাট মিনস একটা স্টুডেন্ট যদি 4টা সিকিউ আনসার করা লাগে, 4টা সিকিউ আনসার করতে চায়, তাহলে এই 60টা চ্যাপ্টার থেকে ও যে কোনো 5টা চ্যাপ্টার যদি 100% ক্লিয়ারলি পড়তে পারে সিকিউর জন্য, 100% ক্লিয়ারলি যদি পড়তে পারে সিকিউর জন্য যে কোনো 5টা চ্যাপ্টার, তাইলে ওর ওই সিকিউতে যে 40 মার্ক ওইটা নিশ্চিত হয়ে যাবে। তারপরে এমসিকিউ আছে, এমসিকিউর জন্য তো সব পড়া লাগবে, সিকিউর জন্য সব পড়া লাগবে, বাট সিকিউ এর ক্ষেত্রে ওর স্কিপের অপশন আছে। বাট যারা 90+ পাইতে চাও, তোমরা স্কিপ করে পাইতে পারবা, মানে সিকিউ এর ক্ষেত্রে। বাট যদি তোমার টার্গেট দেখে 95 100, তাহলে সব পড়তে হবে, এটা একটা ব্যাপার। আর যদি শুধু পাস করতে চাও, যারা শুধু পাস করতে চাও কি করতে হবে ভাই? তোমরা দেখে যদি শুধু পাস করতে চাও, অনলি পাস ভাই, অনলি পাসের জন্য তোমার যেটা করতে হবে, আমি তোমার সবচেয়ে সহজ চ্যাপ্টার দিব। দেখো প্রথমেই আমি যারা শুধু পাস করতে চাও, তোমার প্রথমেই চ্যাপ্টার 8 দিব। যেহেতু পাস করতে চাও, তুমি কম পারো, সবচেয়ে সহজ এখানে যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে চ্যাপ্টার 8 ভাই। এরপরে সহজ কোনটা? এরপরে সহজ হচ্ছে চ্যাপ্টার 7। এই দুইটা যদি পড়ো, তাহলে তুমি 2টা সিকিউ নিশ্চিত পাবা, 2টা সিকিউ নিশ্চিত পাবা। 2টা সিকিউ যদি আনসার করো, মোটামুটি পাশের একটা ইয়েতে চলে আসবা। এরপরে আমি তোমার দিতে পারি, দেখো 2 3 4 এগুলো থেকে পেঁচানো কোয়েশ্চেন আসবে, তুমি আনসার করতে পারবে না, তুমি একই পড়বা, এই চ্যাপ্টার 1 থেকে কোয়েশ্চেন পাবা। তাই কেউ যদি 1 7 8 এই 3টা চ্যাপ্টার পড়ে, একদম সহজ চ্যাপ্টার, এন্ড ও হচ্ছে এই জায়গায় পাস করে যাবে এটলিস্ট সিকিউতে, ঠিক আছে? এমসিকিউর জন্য তো এমসিকিউর নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, 25-এর মধ্যে 8 পাওয়া লাগে। সো 8 পাওয়ার জন্য তোমার ভালো কয়েকটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা থাকতে হবে। এমসিকিউ প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সমান সংখ্যক কোয়েশ্চেন আসে, তুমি কয়েকটা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার জানো, সাথে এমসিকিউর জন্য আরও 2-1টা চ্যাপ্টার পড়তে হবে পাস করার জন্য, ঠিক আছে? এবার কত হইতেছে ভাই, 2 দিনে আমি কিভাবে স্ট্র্যাটেজি সাজাবো? আগে সিকিউ পড়বো না আগে এমসিকিউ পড়বো? দেখো আমি তোমার বলতেছি, আগে পড়বা সিকিউ, প্রথম টার্গেট সিকিউ, নট এমসিকিউ। ফিজিক্সে প্রথম টার্গেট সিকিউ। কেন সিকিউ বলো তো? কারণ সিকিউ যখন সলভ করবা, ভালো মতো বুঝো, এমসিকিউ সলভ করতে হইলে আগে পুরো চ্যাপ্টার সম্পর্কে ধারণা থাকা লাগে। সো ওই ধারণাটা সিকিউ সলভের সময় পুরোটা চলে আসবে, এন্ড সিকিউ সলভেই তুমি বেশি সময় দিবা। সিকিউ প্রথমে আজকে থেকে তুমি সিকিউ পড়া শুরু করবা। আমি অলরেডি ইউটিউবে টপ 100, তোমার পুরো ফিজিক্স বই থেকে টপ 100+ সিকিউ সলভিং এর একটা ক্লাস দিয়ে দিছি। ওই ক্লাসটা করবা 11 ঘন্টার আশেপাশে। ওইটাতে তোমার মনে করো আমার সাথে করলে ক্লাসও করা হবে, সাথে প্র্যাকটিসও করা হবে। যাই হোক, তোমার সিকিউ না, ওকে, সিকিউ সলভিং ক্লাস। আসো প্রথমে নিজে সিকিউ সলভ করবা, বা আমার ক্লাস থেকে করতে পারো। এন্ড আমার ক্লাসে যে 100টা সিকিউ সলভ করাইছি, ওই 100টা সিকিউ, বা আমার ক্লাসের স্লাইডে যে 100টা সিকিউ আছে, ওই 100টা সিকিউ আগে তোমার 100% পারা লাগবে। এরপরে তুমি বাইরে থেকে সলভ করো। এবং সিকিউ যখন সলভ করবা, তুমি টার্গেট নিবা। দেখো টার্গেট নিবা, সিকিউ যখন সলভ করবা, জীবনেও কখনো সিকিউ সলভ করার সময় আগে আনসার দেখবা না। তুমি যদি নিজে প্র্যাকটিস করতে যাও, দেখবা গাইড থেকে প্র্যাকটিস করতেছো, নিচে আনসার লেখা, ভাই আনসারটা দেখে ফেলে। আনসার দেখলে কি হবে, ওই সিকিউ কেমনে সলভ করছে এটা তোমার মাথায় ক্যাচ হয়ে যাবে, কিন্তু তোমার কাছে মনে হবে ওইটা পারো। বাট তুমি আনসার গুইটা দেখো, ওইটা তোমার মাথায় আসতে বহুত ঝামেলা, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু আনসার নিচে লেখা থাকে না। দ্যাট মিনস তুমি যখন সিকিউ সলভ করবা, ওইটা মনে করেই সলভ করবা যে আমি এক্সাম দিতেছি, না দেখে সলভ করবা। পরে আনসার মিলাবা, যদি মিলে যায় দ্যাট মিনস হইল, যদি না মিলে গাইডে কেমনে করছো এটা দেখবা। ওটা দেখলে কি হবে বলো তো, তখন তুমি বুঝতে পারবা তুমি কই ভুল করছো। তোমার ভুল যদি আইডেন্টিফাই করতে পারো, এটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। তুমি পরীক্ষায় তখন আর ভুল করবা না। তো প্রথমে সিকিউ সলভ করবা। সিকিউ সলভের জন্য তুমি আজকের যে পুরো দিন রাত এবং কালকে হচ্ছে দুপুর পর্যন্ত টাইম নিতে পারো, এবং এর পরের দিন শুধু এমসিকিউ পড়তে হবে, ঠিক আছে? পরের দিন শুধু এমসিকিউ পড়তে হবে। তো সিকিউ এর জন্য দেখো তোমার যে 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে সিকিউ এর জন্য তুমি নিবা 1.5 দিন, ঠিক আছে? তারপর হচ্ছে 1 দিন নিবে এমসিকিউ এর জন্য, 1 দিন নিবে এমসিকিউ এর জন্য,
একদিন এমসিকিউ এর জন্য নিবা আর কি। আর বাকি যে 0.5 দিন আছে, এই 0.5 দিন হচ্ছে তুমি তো আর বুঝতেছো 0.5 দিন দিয়ে কি বুঝাইতেছে, মানে একদিনের অর্ধেক সময় আর কি, ওটা তুমি এসকিউ করবা। এইভাবে সাজাইতে পারো, প্রথমে সিকিউ, এরপরে এমসিকিউ অথবা এসকিউ, বা এমসিকিউ পড়তে পারো এরপরে এসকিউ এর সাথে সাথে তোমার ক খ পড়া হয়ে যাবে, ঠিক আছে? এসকিউ এর পড়লে খ পড়া হয়ে যাবে, আর ক তো তুমি সিকিউ পড়ার সময় পড়ে ফেলতে পারো, ভালো হবে, ঠিক আছে? এটা গেল। আমি তোমার অলরেডি এই ক্লাসটা দিছি, এই যে ফিজিক্সের টপ 100 সিকিউ সলভ অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে। এটা আজকে শেষ করবো, আমি তোমার এমসিকিউ ক্লাস দিতেছি, তোমারে আমি টপ 400টা এমসিকিউ সলভ করাই দিব। এখন এমসিকিউ এর ক্ষেত্রে দেখো, ফিজিক্সের এমসিকিউ টপ 400টা এমসিকিউ করলে কি ভাই আমি 25-25 পেয়ে যাবো? জীবনেও পাবা না। টপ 400টা এমসিকিউ করলে ফিজিক্সে 25-25 পাবা না, বাট মেতে ওই লাইন বলে দিতাম 25-25 না হইলো 25-23-24 পাবা। বাট ফিজিক্সে বলা যায় না, কেন? কারণ ফিজিক্সে ম্যাথমেটিক্যাল টার্মের কোয়েশ্চেন থাকে 25-এর মধ্যে 12 থেকে 13টা। আমি তোমার কনফার্মেশন দিতে পারবো, আমার এই 400টা এমসিকিউ সলভের ক্লাস করলে ম্যাথমেটিক্যাল টার্মের, মানে ওই যে সূত্র দিয়ে যে এমসিকিউগুলো সলভ করে ওই টাইপের যতটা এমসিকিউ আসবে সবগুলা ক্লাসের মধ্যে থেকে আসবে। জ্ঞানমূলক যেগুলো, ওইগুলো তো আমি ইম্পর্টেন্ট দাগাই দিব, ওইগুলোর আশেপাশেই আসবে, নিয়ম সব পড়াই দিব, বাট কয়েকটা ওই বাইরে আসতে পারে, ঠিক আছে? তারপরেও আমার 400+ এমসিকিউ সলভের ক্লাস দেখলে 25-এর মধ্যে অ্যাটলিস্ট 20-এর আশেপাশে তুমি ধরে রাখতে পারো যে ইনশাল্লাহ 20-এর আশেপাশে তুমি এমসিকিউ ওই টাইপগুলো থেকে কমন পাবা। ম্যাথের মতো বলতেছি না যে 30টাই চলে আসবে, বাট 20-এর আশেপাশে আসবে ইনশাল্লাহ 25টার মধ্যে। সো দ্যাট মিনস তুমি আমার এমসিকিউ ক্লাস করলে কী হবে বলো তো? আমার এমসিকিউ ক্লাসটা করলে তোমার ওই যে ফিজিক্সের এমসিকিউ পড়তেছো, এমসিকিউ সম্পর্কে তোমার ভালো একটা ধারণা হয়ে যাবে। অনেক এমসিকিউ নিজে সলভ করতে পারতা না, ওটা সলভ হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে দিছি বলতে আপলোড হইতেছে ক্লাসটা, আমি ভিডিও আগে রেকর্ড করে ফেলতেছি। তোমরা যেই টাইমে এই ভিডিওটা আপলোড হবে তোমাদের কাছে, ততক্ষণে দেখবা তোমার হচ্ছে ইউটিউবে আমার ফিজিক্সের ক্লাস আপলোড হয়ে গেছে। তো ফিজিক্সের সিকিউ সলভের ক্লাস দিব, এমসিকিউ সলভের ক্লাস দিব, এসকিউ সলভের ক্লাস দিব, সবগুলো ক্লাসই পাবা। এই যে আমার চ্যানেলে যাই তো, আমি রেদওয়ান হোসেন, এই চ্যানেলেই সবগুলা ক্লাস আসবে, তো তুমি এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? এরপরে এটা গেল তোমাদের একটা সাজেশন কি বলো তো? সাজেশন আমি একটা দিব, আমি বলতেছি ভাই আমি যে 100টা সিকিউ সলভ করে দিতেছি ওইটারে আমি প্রপার সাজেশন হিসেবে দেখতেছি। কত এটা স্লাইড সহ আছে, স্লাইড সহকারে তোমার পুরো চ্যাপ্টারের লিঙ্ক দিয়ে দিব, তাহলে কি হবে দেখো, স্লাইড সহ হইলে কি হবে তোমার দেখাই, স্লাইডগুলো দেখে এই যে মাই ড্রাইভে আমি তোমার যে স্লাইডের লিঙ্ক দিব ওই স্লাইডটা দেখাইতেছি, তুমি চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবা। দেখো তুমি হচ্ছে আমি তোমার দিতেছি, ঠিক আছে? হোয়ার ইজ ফাইনাল শর্ট ক্লাস, এফতে ফাইনাল শর্ট না, এই যে এটার মধ্যে ওই ফিজিক্সের স্লাইডটা আছে, তোমার আমি এই স্লাইডের লিঙ্ক দেবো। মানে আমি ক্লাসে যে 100টা সিকিউ সলভ করেছি ওগুলো চ্যাপ্টার হয়ে যাচ্ছে। মনে করো তুমি চ্যাপ্টার 2তে কী সিকিউ সলভ করেছি, চ্যাপ্টার 2-তে পিডিএফটা দেখে নিবা, তাহলে যেটা হবে চ্যাপ্টার 2 তুমি শুধু কোয়েশ্চেন পাবা, যে এটা না কোয়েশ্চেনের সাথে আনসারগুলো তো আমি হাতে লিখে সলভ করেছি, যে সূত্র সহ সবগুলো পেয়ে যাবো। অ্যান্ড তাই স্লাইড দেখাটা মাস্ট, স্লাইড দেখবা, এই যে স্লাইডগুলো দেখবা, এটা অনেক বেনিফিটেড পাবা। প্রত্যেকটা চ্যাপ্টারের স্লাইড পেয়ে যাবা, যেহেতু 7টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে পেয়ে যাবা, আনসার সহ পেয়ে যাবা, ঠিক আছে? কোনোটা আমি নিজে সলভ করার জন্য দিছি, তো ওইটা নিজে সলভ করবা, গাইডে তো আনসার মিলাইতে আর বোর্ড সহ লিখা আছে নাম, ঠিক আছে? তো এইটাই এইভাবেই পড়তে হবে, স্ট্র্যাটেজি মেই না পড়তে হবে। এমন কোনো চ্যাপ্টার পড়বা, দেখো যেহেতু তোমার টার্গেট A+ পাওয়া, তুমি এইটা জীবনে করবা না, যে চ্যাপ্টারে ধরবো ওই চ্যাপ্টার 100% শেষ করেই ওই চ্যাপ্টার থেকে উঠবা। ভাই এটা চ্যাপ্টারে 70-80% শেষ করছি, আমি একটা চ্যাপ্টারে চলে যাই, এটা জীবনে করবা না, ঠিক আছে? আর ট্রাই করবা উল্টা থেকে শুরু করার আর কি। তোমার তো বেশিরভাগ রিভিশন দেবো, চ্যাপ্টার 1, 2, 3 ওগুলো বেশি পড়া আছে, তুমি এই বছর চ্যাপ্টার 10 থেকে একটু উল্টা থেকে রিভিশন করে আসো। তো দেখো যদি সমস্যা না এটা করতে পারো, তাহলে দেখবা তোমার ঘুরে ফিরে প্রথম দিকে আমরা যে চ্যাপ্টারে রিভিশন দেই ওটা ভালো করেই দেই, শেষের দিকে চ্যাপ্টারগুলা ওই চুক বুলায় চইলা যাই, এটা একটু কম হবে। এজন্য প্রথমে তুমি সিলেক্টও করতে পারো যে আমি কোনগুলা চ্যাপ্টার থেকে পরীক্ষায় মাস্ট সিকিউ আনসার করবই। আগে টার্গেট নিয়ে রাখতে পারবো না যে ভাই আমি চ্যাপ্টার 1 থেকে আনসার করব, চ্যাপ্টার 2 আর 3 থেকে আনসার করব, ঠিক আছে? চ্যাপ্টার 7 থেকে আনসার করবো, চ্যাপ্টার 8 থেকে আনসার করবো। কথার কথা তুমি আগে টার্গেট নিয়ে নিলা যে এই 5টা চ্যাপ্টার থেকে আমি সিকিউ আনসার করব, তখন তুমি এই 5টা চ্যাপ্টারের সিকিউ গাঢ়ভাবে 100% ভালো মতো দেখে যাবা, তখন এটা বেটার হবে। এর বাকিগুলোও দেখে যাবা, বাট যেগুলা থেকে আনসার করবা মাস্ট মনে ধরে রাখবো, ওইগুলা ভালো মতো সিকিউর জন্য রিভাইজ দিয়ে যাবা। এসকিউর জন্য ভাইয়া ক্লাস দিতেছি, এমসিকিউ ক্লাস দিতেছি, তোমরা নিজেরাও পড়বা ইনশাল্লাহ। 90+ কে আটকে রাখতে পারবে না, তোমরা পাবাই। আর এই বছর কোয়েশ্চেন আমি বলি কয়েকটা বোর্ডে এই বছর ফিজিক্সের কোয়েশ্চেন অনেক ঘুরাইয়া দিবে। দ্যাট মিনস তোমারে বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। ক্লাস করবা, ক্লাসের আন্ডারে নিজেরা প্র্যাকটিস করার জন্য যে ম্যাথ সিকিউগুলা দেওয়া হয়েছে ওই 100 সিকিউ সলভিং ক্লাসে, ওইগুলা তুমি পারতেই হবে। যদি না পারো আটকে যাও, দ্যাট মিনস পরীক্ষার হলো তুমি আটকে যাবা। এই জিনিসটা মাস্ট ফলো করবা, যে আমি যেটা হোমওয়ার্ক করার জন্য দিছি ওটা মাস্ট করতেই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।
আল্লাহ হাফেজ।